আমি বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইন করতে চাই। আচ্ছা। আর ওই পাশে আমার স্যার রয়েছে, তিনি আমাকে বেসিক্যালি গাইড তার মানে করতে আপনার পারেন। পাশে যিনি ছিলেন উনি হচ্ছে আপনার টিচার? জি। ওকে, অনেক ভালো। ছাত্র, টিচার এবং স্টুডেন্ট যখন একসাথে আছে আমার মনে হয় বেটার একটা বিল্ড ওনারা করছে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আজকে একটা পিসি বিল নিয়ে কথা বলবো। আমাদের পিছনে যে পিসিটা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি বিল্ড হয়ে গেছে। 4GB গ্রাফিক্স কার্ড, 16GB র্যাম, 256GB NVMe M.2 এবং 22 ইঞ্চি একটা মনিটর সহ খুবই চমৎকার একটা পিসি বিল্ড। আর এই বিলটি করতে খরচ হয়েছে ৭৪,৪০০ টাকার মতো। কার জন্য বিল করলাম, উনি কি কাজ করবে এবং কোন প্রোডাক্টটার প্রাইস কত নিচ্ছি, এই সমস্ত কিছু আপনি এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। নতুন দর্শক যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এরকম ভিডিও আমরা যখন আপলোড করব সেটা তখন আপনি সবার আগে পেয়ে যাবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো যার জন্য পিসি বিল করা হয়েছে ভাইয়ের নাম হচ্ছে তালহা, তাই তো? জি। নাইস টু মিট ইউ। জি ভাইয়া। কেমন আছেন? ভালো আছি। বাসা কোথায়? বাসা নারায়ণগঞ্জে। আমি ভাবছিলাম যশোর টশোর দিকে হবে আর কি। না। নারায়ণগঞ্জ থেকে আসছে ভাইয়া। আর আগে যদি জানতাম যে উনি নারায়ণগঞ্জের মানুষ তাহলে ভিডিওটা আরো অনেক আগে করে ফেলতাম। সাজানো হয়ে গেছে প্রোডাক্ট, তারপরেও মনে হয় 30 মিনিটসের উপরে আমরা বিলটা করতে সময় লাগছে। নারায়ণগঞ্জের মানুষ বললে কিন্তু সব ব্যাপারে ছাড় আছে, কারণ আমার নিজের এলাকা। তালা ভাইয়ের কাছ থেকে একটু জানবো আমি এই পিসি দিয়ে উনি কি কাজ করবেন, কি জন্য পিসিটা নিচ্ছেন। তালা ভাই, আমি বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইন করতে চাই। আচ্ছা। আর ওই পাশে আমার স্যার রয়েছে, তিনি আমাকে বেসিক্যালি গাইড তার মানে করতে আপনার পারেন। পাশে যিনি ছিলেন উনি হচ্ছে আপনার টিচার? জি। ওকে, অনেক ভালো। ছাত্র, টিচার এবং স্টুডেন্ট যখন একসাথে আছে আমার মনে হয় বেটার একটা বিল্ড ওনারা করছে, কারণ ওনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো দিয়ে বিল করা হয়েছে, তাই না? জি, কিছু শর্টেজ ছিল। আচ্ছা। মানে যতটুক বাজেট নিয়ে আসছিলাম তার থেকে একটু বেশি হয়ে গেছে। একটু বেশি হয়ে গেছে। ওকে, আমরা এইখানে কিছু প্রোডাক্টের ইনফরমেশন দিব এবং দুই একটা ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা হয়তো আপনার কাজে লাগতে পারে। নারায়ণগঞ্জ কোন জায়গাতে বাসা ভাইয়া? নারায়ণগঞ্জ আপনার এই সৈয়দপুরে। জি। ওকে, আমরা আজকে যেই গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতেছি এটা হচ্ছে GTX 1630। আমার চ্যানেলে খুব কম ভিডিও আছে এই কার্ডটা নিয়ে, সো সাথেই থাকেন, আমরা আইডিয়া দিয়ে দিব আজকের এই বিলটাতে কম্পোনেন্ট কি কি আছে, কোনটার দাম কত নিচ্ছি। তাহলে ভাই ভালো থাকবেন। আমাদের ভিডিও দেখা হয় না? জি, প্রতিদিন দেখেন। জি, সব সময় দেখবেন, সাপোর্ট দিবেন। আপনারা যতদিন আসেন পাশে ততদিন ভিডিও আপলোড হবে। আপনারা নাই, ভিডিও নাই, চ্যানেলও নাই। সো দর্শক চলেন আমরা এবার একটু আইডিয়া নিয়ে নিই আমাদের তালহা ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। সবার প্রথমে প্রসেসরটা নিয়ে একটু কথা বলি। তালহা ভাইয়ের বিল্ডে প্রসেসর যেটা ভাইয়া নিচ্ছে সেটা হচ্ছে i5-10400F LGA 1200 সকেটের প্রসেসর। আর এই প্রসেসরটা মোটামুটি আপনার যারা বিগিনার আছেন, ভাইয়া কিন্তু গ্রাফিক্সের কাজ করবে একটু আগেই বলতেছিল, ভিডিও এডিটিংও কিন্তু করা যাবে এই কার্ড দিয়ে। আর এফ প্রসেসর, আবারও বলতেছি 10400F, এই এফ মানে হচ্ছে এই প্রসেসরে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই। যারা এই এফ সহ প্রসেসর চুজ করবেন আপনাদের লিস্টে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করা যাবে না। আর ভাইয়া কিন্তু কার্ড নিচ্ছে হলো 1630, এটা নিয়ে পরে কথা বলবো। তার আগে মাদারবোর্ডটা নিয়ে কথা বলি। গিগাবাইট B560M গেমিং এইচডি। এখানে গেমিং এইচডি, এই গেমিং শব্দটা দেখে অনেকেই হয়তো ভাবতে পারে যে এটা শুধু গেমিংয়ের জন্য এই বোর্ড, না। মাদারবোর্ডটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং, গ্রাফিক্সের কাজ, এডিটিং সব কিছু করতে পারবেন, এভরিথিং করা যাবে। 560 চিপসেটের মাদারবোর্ড, আর এটা GTX মাদারবোর্ড। আপনারা অনেকেই হয়তো জানেন যে 12 জেন প্রসেসর মার্কেটে অ্যাভেলেবল আছে। সবসময় চেষ্টা করবেন যদি বাজেট একটু বাড়িয়ে যদি আমি 10 জেন থেকে 12 জেনে যেতে পারি তাহলে সেটাতে অবশ্যই সুইচ করবেন, কারণ পারফরমেন্সের একটা ব্যাপার আছে। এখনও আমাদের মাঝে সেই আগের পুরনো একটা মানে টেন্ডেন্সি আছে, অনেকেই ভাবেন যে আমি i3 নিব না i5 নিব। সেক্ষেত্রে অনেকেই i3 12 জেন না নিয়ে হয়তো i5 6 জেন নিয়ে নিচ্ছেন। এটা ডেফিনেটলি একটা রং চুজ হবে। আপনি প্রত্যেকটা প্রোডাক্ট চেষ্টা করবেন আপগ্রেড নিতে, যাতে করে আপনি পারফরমেন্সটা একটু বেটার পান। আমাদের এই বিল্ডে র্যাম নেওয়া হয়েছে দুইটা। শুরুতেই একটা বলা আছে যে 16GB র্যাম দিয়ে আমরা বিলটা করছি। কোর্সায়ারের 16GB র্যাম, 8GB করে 16GB 3200 মেগাহার্টজের নন RGB স্টিক। আর আমার একটু সর্দি লাগছে, নাকে কথা বাজতেছে, ক্ষমা করবেন। আমাদের এই দুইটা র্যাম থাকবে এই বিল্ডে। আপনি যদি চান যে আপাতত একটা র্যাম নেবেন, টোটাল বিল থেকে আপনি 3500 টাকার মতো লেস করতে পারবেন। SSD 256GB। আর এটা নিয়ে আজকে আর বেশি কথা বলতেছি না। কিংসপ্যান ব্র্যান্ড, ইনস্ট্যান্ট ওয়ারেন্টি থাকে এই SSDটার। পাওয়ার সাপ্লাই হচ্ছে CSK। এই পাওয়ার সাপ্লাইয়ের 5 ইয়ার্সের ওয়ারেন্টি আছে, তবে 3 ইয়ার্স প্লাস এক্সটেন্ডেড ওয়ারেন্টি সহ মোট 5 ইয়ার্স। এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং কোর্সায়ারের মতো কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা মোটামুটি পপুলারিটি পাচ্ছে। ভালো একটা পাওয়ার সাপ্লাই, খারাপ না, নট ব্যাড।
আর এই বিল্ডে একটা গ্রাফিক্স কার্ড আছে যেটা শুরুতেই বলছিলাম, জিফোর্সের GTX 1630 GDDR5 GDDR6 এর 4GB একটা গ্রাফিক্স কার্ড, এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, অথরাইজ প্রোডাক্ট, চ্যানেল প্রোডাক্ট, যাই বলেন না কেন। এখানে দেখেন MSI এর লেখা সহ কিন্তু আপনার ভেরিফাই করার জন্য যে ইউসিসি স্টিকারটা থাকে সেটা আছে। 1630 কার্ড কেনার সময় বা অন্য যে কোনো MSI এর কার্ড কেনার সময় কিন্তু আপনারা এই সিকিউরিটি স্টিকারটা দেখে কিনবেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আমি ওয়ারেন্টি সাপোর্টটা অনেক ভালো পাবো। আমাদের এই বিল্ডে নতুন একটা কম্পিউটার কেস আছে NX 270 এনটেকের। কেসটার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, এখানে দেখেন সামনে থেকে আমরা ভিতরের ফ্যানগুলো যেরকম দেখতে পাচ্ছি, এখানে মেশ থাকার কারণে এয়ারফ্লোটা খুব ভালো হবে, এবং নিচের দিকে যে এনটেকের ব্র্যান্ডিং এই জায়গাটা কিন্তু একটু আলাদা ডিজাইন করা, ডায়মন্ড শেপ করা, ফ্রন্ট থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। কেসটা সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া আছে। বিলটা করার পরে আমি লক্ষ্য করলাম এখানে এক্সস্টের জন্য কোনো ফ্যান নেওয়া হয়নি। সো ভিডিও করার শুরুতেই আমি সেটা দেখলাম এবং ভাইকে বললাম একটা এক্সস্টের ফ্যান নিয়ে নেন, 300-400 টাকা খরচ হলেও আপনার খুবই দরকার। এটা ভিতরের গরম বাতাসগুলোকে বের করে দেওয়ার জন্য এই ফ্যানটা আপনার অনেক জরুরি। সামনে ফ্যান 4টা আছে না 3টা আছে, এদিকে খেয়াল করার চেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে এক্সস্টের জন্য ফ্যান আছে কিনা। এই সামনের ফ্যানগুলা বাতাসগুলোকে ভিতর নিয়ে যাবে, বাহিরের বাতাসটাকে। ভিতরের কম্পোনেন্টগুলা কিন্তু হিট হয়, কাজ করার সময় গরম হয়, মেইনলি প্রসেসরটা অনেক হিট হয়। সো সেই গরম যে একটা ওয়েদার ভিতরের, সেই গরম ওয়েদারটাকে, গরম বাতাসটাকে বাহিরে বের করে দেওয়ার জন্য আপনার এই এক্সস্টের ফ্যানটা ম্যান্ডেটরি। আমাদের আজকের এই বিলটা একটা 4-in-1 কম্বো প্যাক আছে, যেটা GK 480, একটা গেমিং কিবোর্ড, গেমিং মাউস, গেমিং হেডফোন এবং একটা মাউস প্যাড থাকবে। এই টোটাল প্যাকেটটার মধ্যে 4টা জিনিস আছে। আমাদের আজকের এই বিলটা একটা মনিটর আছে। আমি সব কম্পোনেন্টের কথা বলে ফেলছি এক্সেপ্ট মনিটর ছাড়া। মনিটরটার কথাটা কেন বলি না, এটার একটা কারণ আছে। অনেকেই আমার ভিডিওগুলোর মধ্যে দেখবেন আমরা ম্যাক্সিমাম LG, আসুস, পাশাপাশি HP অথবা ভিউসনিক, MSI এই টাইপের মনিটরগুলো নিয়ে বেশি কথা বলি, এগুলো বেশি বেশি দেখাই। পার্সোনালি আমার আসলে MIটা তেমন একটা পছন্দ হয় না, কারণ হলো এর ওয়ারেন্টিটা আমরা এখনও মাত্র 1 ইয়ার্স পার্টস, প্যানেল এবং বাকি 1 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাই। আর বাজেট যদি আপনার না থাকে, কিন্তু আপনার যদি 22 ইঞ্চি মনিটরই লাগে, সেক্ষেত্রে কোনো উপায় নাই, এটা ছাড়া কোনো গতি নাই, সেক্ষেত্রে বিচার করলে আবার ঠিক আছে। তবে যারা এই মনিটরটা বাংলাদেশে আনতেছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় অন্যান্য সব মনিটরের মতো এই মনিটরটাকেও 3 ইয়ার্স ওয়ারেন্টি করেন। প্রাইসটা আরেকটু বাড়ুক, ব্যাপার না, কিন্তু যখন ওয়ারেন্টি কম থাকবে তখন আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমার ভিডিও দেখে পিসি কিনতেছেন, তাদের কাছে একটা দায়বদ্ধতা থেকে যায় যে এই মনিটরটা কেন 1 বছর, অন্যান্য সব মনিটর মিনিমাম 19 ইঞ্চি মনিটর 10,000 টাকা 3 বছর ওয়ারেন্টি দেওয়া হয়। সো প্রাইস একটু বাড়ুক, কিন্তু ওয়ারেন্টিটা যেন বাড়ে, এটা আমার রিকোয়েস্ট থাকবে পার্সোনালি। সো হোপফুলি এই পিসি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং, গ্রাফিক্সের কাজ, এডিটিং সব কিছুই করতে পারবেন। আমার যে পিসি দিয়ে আমি অফিসে কাজ করি, কিংবা আমার বাসায় যে পিসিটা আছে যেটাতে আমি ভিডিও এডিট করি, আমার 2টা পিসির কোনো পিসিতে গ্রাফিক্স কার্ড নেই। সো যারা নতুন ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, আমি তো ছোট মানুষ, আমার কাজগুলো হয়ে যায়। আপনারাও কিন্তু ধরেন যদি MD দিয়ে বিল করেন, 5600 দিয়ে একটা বিল করেন, আপনার ভিডিও এডিটিং আপনি করতে পারবেন। ফিল্মোরা দিয়ে তো একবারে চোখ বন্ধ করে করা যাবে। পাশাপাশি ইন্টেল দিয়ে যদি করেন, আপনি i5 10 জেন দিয়ে করতে পারেন, কাজ করা যাবে, কোনো ব্যাপার না। এই 74,000 টাকার আজকের এই বিল্ডে ভাইয়া যে কম্পোনেন্টগুলো নিছে, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কম্পোনেন্ট চুজ করতে পারেন। র্যাম চাইলে কমাতে পারেন, চাইলে SSD ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন, চাইলে মনিটরের ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন, মাদারবোর্ড, প্রসেসর, যে কোনো কম্পোনেন্ট আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করবেন। ভালো একটা বিল হইলেই হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিয়ে রাখছি। বরাবরের মতো আমি চেষ্টা করবো যতদিন ভিডিও বানাবো প্রাইস যেন আমার স্ক্রিনে থাকে। এই প্রাইসটা স্ক্রিনে থাকার কারণে আপনার অনেক দর্শক যারা আমাদের ভিডিও দেখে বা ঢাকায় আসে না পিসি বিল করতে, প্রত্যন্ত গ্রামে বসে পিসি বিল করতেছে, তারা কিন্তু এই প্রাইসগুলো দেখে দেখে পাশে কোনো শপ থাকলে সেই শপে গিয়ে আপনার কথা বলে প্রাইসের ব্যাপারটা নিয়ে আসলে তারা টেনশনে থাকতে হয় না, কনফিডেন্টলি থাকে যে আমি ঢাকার প্রাইসেই এই গ্রাম থেকে কিনতে পারতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।